কথা কয় না। ওটা আমাদের শ্বশুর বাড়ি, যখন মনে চায় যাই, যখন মনে চায় চলে আসি। কথা কন ঠিক না ঠিক? কেউ ওই শ্বশুর বাড়ি থেকে বাহির হয়ে এসে মাথা নিচু করে নাই। আগামী দিনে কোন ওলামায়ে কেরাম এই পরিস্থিতির শিকার হলে মাথা নত করতে পারেন না। কথা কয় না। হাসতে হাসতে গেল আল্লামা সাঈদী, লাশ হয়ে বেরিয়ে আসলো। দিনে কমপক্ষে হলো 10টা বার এই কথাটা মনের মধ্যে জাগে, কি যে মুস্কি হাসি দিল রে খোদা। আর গেল, লাশ হয়ে চলে আসলো। বুঝা গেল আল্লামা সাঈদী মরে নাই, আল্লামা সাঈদীকে মারানো হয়ে আছে। কথা কয় না, কথা কয় না। আর উনি যেই ভবিষ্যৎবাণী বলে গেছে, ঘড়ি ঘন্টা ধরেন, কাটায় কাটায়, ঘড়ির কাটায় কাটায় প্রত্যেকটা কথা 100 মিল পাওয়া যায়। কথা কয় না। রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ভূমিকা হবে মুসলমান। তাহাজ্জুদের সময় হবে দরবেশি, ময়দানে নামবেন রয়্যাল বেঙ্গল টাইগারের ভূমিকায়। বেঈমান জালেমরা যেন আমাদের আওয়াজের সামনে হার্ট অ্যাটাক করে ধস ধস করে দুনিয়া থেকে বিদায় হয়। কথা কয় না, কথা কয় না। ভাব এমন থাকতে হবে, নরম মাটির বিলেই হাগে। নরম হবেন তো ঠাসি ধরবে, গরম হবেন কান বরাবর কষা এক থাপ্পড়, মাস্তান টনটনা হয়ে যাবে। জীবনে আর মৌলবীর তাসি মাস্তানি করবে না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। একটা কষা কান বরাবর, ও জীবনে মৌলবীর কাছে আর মাস্তানি করবে যাবে না, টনটনা হয়ে যাবে। মাস্তান বলে আবার, তুই মাস্তান, আমি কি? তোর মাস্তানি সার্টিফিকেট আছে, আমার কি নাই? আয় না। একবার হাতখান চিপে ধরে একটা পাক দিলে ও দুনিয়া অন্ধকার হয়ে যাবে, সে বলে মাস্তান। কথা কয় না মুসলমান, কথা কয় না। দাড়ি পাকছে, লাল হয়েছে, একবার ধরলে তোর হাতের জয়েন্ট খুলে যাবে। এটা মৌলবি? মুসলমান কব কব কব, সামনে যাব। আর একবার দেখি আল্লাহু আকবার। ওরে সোনা মোর, বাড়ি যাবার